নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙালি হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ডিমের দো পেঁয়াজা। সেই জন্য সবার প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার একটুখানি লবণ দিয়ে আমি ডিমটাকে বেশ ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নেব। এইদিকে মশলার জন্য নিয়েছি দুটো টমেটো, শাঁসটাকে ফেলে দিয়েছি, আর 1 ইঞ্চি মতন আদা, বড় সাইজের একটা রসুন। এটার একটা মিহি পেস্ট করব। ডিমগুলো খুব সুন্দরভাবে লালচে রং ধরে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। ডিমটা নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, সাদা জিরে আর একটু তেজপাতা। তারপর দিয়ে দেব বড় সাইজের 2খানা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা। পেঁয়াজটা খুব সুন্দরভাবে লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন টমেটোর পেস্টটা। একটু শুকনো শুকনো করে করেছি পেস্টটা, তাহলে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। বেশ ভালোভাবে এটা তেলের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মিক্সির বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে একসাথে ভালোভাবে মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। কত সুন্দর তেল ছাড়ছে দেখুন, আর কালারটাও খুব সুন্দর এসছে। এই সময় সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যেন মশলাটা ধরে না যায়। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে জলটাকে মিশিয়ে দেবো। দিয়ে এবার ভেজে রাখা ডিমটা উপর থেকে দিয়ে দেবো। ডিমটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেবো, তাতে মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে আসবে আর ডিমের ফ্লেভারটাও মশলার মধ্যে আসবে। খুব ভালো লাগবে খেতে। আহা, কি দারুণ কালার হয়েছে দেখুন। কষানো একদম রেডি হয়ে গেছে। এই সময় সামান্য পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নেব। ব্যাস, আর জল দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এই সময় এবার দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিমের দো পেঁয়াজা। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন ডিমের দো পেঁয়াজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি হিসেবে। ফিরে আসছি পরের ভিডিওতে।